আল্লাহ তাআলা একটা সময় সব কিছু মানুষের অনেক গুনাহ সবগুলা গুনাহ মাফ করে দিবে, কিন্তু একটা গুনাহ মাফ করবে না, সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মানুষ কতটা বাটপার, কতটা প্রতারক হইতে পারে আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই যে আমার একজন খামারি জনাব আব্দুল শহীদ ভাই, এই যে একটা গাভী কিছুদিন পূর্বে আপনার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছিল, যার থেকে ক্রয় করে নিয়ে আসছিল উনি বলছিল যে এটা গাভীটা 6 মাসের প্রেগনেন্ট, অর্থাৎ আর 2 থেকে 3 মাস পরেই বাচ্চা প্রসব হবে। কিন্তু আজকে আপনার ক্রয় করার 1 থেকে 1.5 মাস পর আমাকে ফোন দিল, বা গতকালকে আমার ফার্মেসিতে গেছিল, যাওয়ার পরে বলতেছে ভাই আমি গাভী একটা আনছিলাম, এটা আমাকে বলে দিয়েছিল 6 মাসের প্রেগনেন্ট, কিন্তু এখন আজকে আমি 1.5 মাস গরুটা লালন পালন করার পর গাভীটা আমার মনে হয় গাভীটা ডাকে আসছে। ভিউয়ার্স, আমি আজকে সকালবেলা আসার পরে দেখলাম যে গাভীটা হিটে আসছে, গাভীটা ভিতরে বাচ্চা নাই। চেক দেওয়ার পর বুঝতে পারলাম গাভীটার ভিতরে বাচ্চা নাই। কিন্তু ভিউয়ার্স, আমি আজকে ভিডিওটা দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সচ্ছল খামারি আছি বা আর্থিকভাবে স্বাবলম্বী, তাদের জন্য কিন্তু এই ধাক্কাটা কোনো ব্যাপার না। কিন্তু যারা আর্থিকভাবে অসচ্ছল, এই যে আমার শহীদ ভাই দেখতেছেন, আমি এখানে আসার পরে এখানে ধানের জমিতে কাজ করছিল, আপনার ধান রোপণ করছিল, আর ওনার বাসাটাও দেখেন, এই যে একটা অবস্থা, খুবই জীর্ণশীর্ণ একটা অবস্থা। এটা বাড়িটাও ওনার নিজের না, অন্য একজনের বাড়িতে উনি থাকে। দেখা যায় খুবই পরিশ্রম করে আপনার অন্যের জমিতে কাজ করে এই দেখা যায় 1-2টা গরু লালন পালন করে। দেখা যায় 6-7 মাস একটা গাভী প্রেগনেন্ট, কিন্তু এখন আরও 1-1.5 মাস পালন করার পর যখন বুঝতে পারে যে আপনার এই গাভীটা ভিতরে প্রেগনেন্ট না, আবার আজকে ডাকে আসছে, তো ওই খামারির জন্য এটা কিন্তু বিশাল বড় একটা ধাক্কা। নিজের কাছেই ভাবতেই খারাপ লাগে যে মানুষ, এই যে শহীদ ভাই কিন্তু খুবই সহজ সরল মানুষ, আপনারা ওনাকে চিনেন যে আমার মনে হয় না যে শহীদ ভাই কারোর মনে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলছে, বা যারা এদিকে আমার অনেকেই আছেন যারা ধর্মঘরের আশেপাশে যারা আছেন, হয়তো বা দেখা যাবে যে ওনার সম্পর্কে জানেন, ওনার চলাফেরা সম্পর্কে জানেন, যে খুবই সহজ সরল। আমার মনে হয় না কোনোদিন কাউকে গালি দিয়ে কথা বলছে, কারো মনে আঘাত দিয়ে কথা বলছে। কিন্তু কেন এমনটা হলো? একজন ওই যে সহজ সরল মানুষের সাথে এরকম কেন এমনটা হলো? তো ওনার একটা ভুল ছিল যে ওনার কথা, যে যিনি গরুটা বিক্রি করছে, ওনার কথার উপর নির্ভর করে আপনার এই গরুটা কিনে নিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, আমি কথা শেষ করি। উনি খুব সহজ সরল মানুষ, যে ব্যক্তি গরুটা বিক্রি করছে ওনার কথার উপরে নির্ভর করে কিন্তু উনি গরুটা কিনে নিয়ে আসছে। উনি কিন্তু চাইলেই পারতো গাভিটা চেক করে নিয়ে আসতো, কিন্তু দেখা যায় না। আমি একটা কথা মনে করুন, যে গুড়া কিনে আনছি বাইরে লয়ে আনছি, আর ওই যে কি থাকো 5 পার একটা বেড়া লম্বা চুলিয়া এই বেড়া কইছে গাবি নিকো গাবি কইলে বেড়া লইছে আমার গুড়া। এখন তো কে কোনো কম দিছি না, কে পুরা মনে দিছি। কত টাকা দিছো? কে আপনার 8,500 টাকা দেওয়া হয়েছে, বুঝছেন? কত রুপের? আমরা 54,000 টাকা কিনা, 54,000 টাকা কিনা গাই, বুঝছেন? কত মাসের গাব বলছিল এটা? আমারও কইছে 6 মাসের গাব। 6 মাসের গাব। এবার গাবি যখন আমার কইছে 6 মাসের গাবি, আমি আরো মানুষের যাই তো 6 মাসের গাব বলে আবার তোমরা কি বিচার দিছিলা, কিতা করছিলা? আচ্ছা, আমি রুয়ানা করছি, বুঝছেন? রুয়ানা করছি 500 টাকা। হ্যাঁ, এই রুয়ানা আমরা 1000 টাকা লাগে, কথাটা বুঝছেন? তখন আমি গরুটা আনছি পরে গরুটা আমি তারপর আবার জিজ্ঞাসি যে আমার সাথে যে লোকটা, এই লোকটার আমি জিজ্ঞাসি, আমার লোকটা কইছে কিতা কইছে পাই আপনি কোনো চিন্তা করি না, আপনার গুড়া নিচে তুলে নিন। আমি 50 বেচতাম, 50,000 টাকা আমার দাম হয়েছে গাইডা দামটা, বুঝছেন? তখন আমরা বাজার গিয়ে খারিছি, আমি আর আমার পুত আর জোনা, বুঝছেন? দেবো তো ওই যে ইয়ে 5 বার চুলুলিয়া দেয়, লম্বা চুলুলিয়া এই বুড়াটা তাও কইছে গুড়া গাবি কইছে গাব। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে মেসেজ দিই। সেটা হচ্ছে, আজকে ভিডিওটাতে মেসেজটা হচ্ছে, আমরা যারা জীবনে অনেক দেখা যায় আল্লাহ সব কিছু মাফ করে দিবেন, বান্দার অনেকগুলা গুনাহ মাফ করে দিবেন, কিন্তু একটা গুনাহ মাফ করবেন না, সেটা হচ্ছে বান্দার হক খুবই খারাপ জিনিস। দেখা গেছে যদি আমরা কারোর হক নষ্ট করি, ওই মানুষটা যদি, এই বান্দা যদি তাকে মাফ না করে, আল্লাহ তাকে মাফ করবেন না। কাজেই আমরা যেন বিরতির মূল মেসেজ উদ্দেশ্য যেন আমরা যেন কাউকেই সহজ সরল না পেয়ে কোনোদিন কারোর হক যেন নষ্ট না করি। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, অন্যদিন হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। আর আপনারা বিশেষ করে দোয়া করবেন যেন এই আমার শহীদ ভাই এই যে একটা ধাক্কা কাটায় উঠতে পারে, যেন
এরপর ভবিষ্যতে যেমন একটা গরু ভালো একটা বাচ্চা পেয়ে যেন ওনার খামার দিয়ে যেন উনি স্বাবলম্বী হতে পারে সেজন্য আপনারা দোয়া করবেন। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, অন্যদিন হাজির হব নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের খামারের সফলতা কামনা করছি।